প্রিয় গল্প শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শুক্রবার 11/4/2025। বাইরে ঝিরিঝিরি বাতাস বইছে, সাথে রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। আর এই মিষ্টি আবহাওয়া আমাদের সবার মাঝে একটা প্রেম প্রেম অনুভূতি সৃষ্টি করে, আর মন হারিয়ে যেতে চায় প্রেমের সাগরে। তাই তো আমি আপনাদের সামনে হাজির হয়েছি তেমন একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাই চলুন আর কথা না পারিয়ে সরাসরি ডুব দেই প্রেমের সাগরে। গল্পটি শুরু করার পূর্বে আপনার হেডফোনটি কানে লাগিয়ে নিন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। গল্পের নাম বৃষ্টির ভালোবাসা। শ্রাবণের এক অলস বিকেল, আকাশ যেন অভিমান করে ভারী হয়ে উঠেছে। মেঘের গর্জন দূরে শোনা যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে এমন পূর্বাভাস দিচ্ছে প্রকৃতি। অনন্যা সেই মুহূর্তে বসে আছে তার প্রিয় কফি শপ কফি অ্যান্ড রেন এর জানালার ধারে। প্রতিদিন কাজের ফাঁকে এই 1 ঘন্টা সে নিজের জন্য রাখে। জানলার ধারে বসে বৃষ্টি দেখা, গরম কফি আর ডায়েরিতে কিছু লেখা। এই যেন তার একান্ত নিজস্ব জগৎ। ডায়েরির পাতায় লেখা ছিল, কিছু মানুষকে কখনো ছাড়া যায় না, শুধু দূরত্ব মানিয়ে নিতে হয়। যেমন বৃষ্টি, আমরা জানি সে আসবে, কিন্তু কখন কে জানে। ঠিক তখনই কফি শপের দরজা খুলে ঢুকলো এক যুবক। চুল থেকে পানি পড়ছে, চোখে ক্লান্তি আর গায়ে ভেজা শার্ট। একটু খুঁজে খুঁজে সে দাঁড়ালো অনন্যার টেবিলের পাশে। বসতে পারি? অবশ্যই, অনন্যা হালকা হাসল। অতীত জানে না যে তার সামনে ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। ছেলেটার নাম অপরূপ, বাড়ি খুলনায়, ঢাকায় এসেছে চাকরির সূত্রে। গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে, তবে মন পড়ে থাকে কবিতায়। কথায় কথায় জানতে পারা গেল সেও অনন্যার মতোই রবীন্দ্রসঙ্গীত ভালোবাসে, একইভাবে বৃষ্টিও ভালোবাসে। অনন্যা একটু চমকে তাকালো। এমন কথা তার নিজের মনে হয়েছে বহুবার, কিন্তু কেউ এভাবে বলেছে এই প্রথম। তাদের মধ্যে শুরু হলো বন্ধুত্ব। প্রতিদিন বিকেলে দেখা, কবিতা পড়া, গল্প বলা, আর একটু একটু করে হৃদয়ের খোলা জানালায় ঢুকে পড়া। একদিন বৃষ্টি একটু বেশিই ছিল। তারা দুজনে ভিজে যায়, রাস্তার পাশের ছাউনির নিচে দাঁড়ায়। অনন্যা কাঁপছিল, অপরূপ তার গায়ে নিজের শার্টটা জড়িয়ে দেয়। চোখে চোখ পড়ে। অনন্যা, আমি জানি না কখন কিভাবে, কিন্তু আমি বুঝি আমি তোমার ভেতরে চলে এসেছি। অনন্যার চোখ ভিজে উঠেছিল, বৃষ্টিতে না, ভিতরের বৃষ্টিতে। তুমি এসেছো ঠিক সেই সময়ে যখন আমার দরজাগুলো বন্ধ। তবে তুমি যদি অপেক্ষা করো তাহলে একদিন খুলে দেব। অপরূপ বলল, আমি বৃষ্টির মতোই অপেক্ষা করতে পারি। জানি একদিন তুমি জানালাটা খুলবে। একদিন হঠাৎ করে অপরূপ নিরুদ্দেশ। ফোন বন্ধ, মেসেজের কোনো উত্তর নেই। অনন্যার মনে পুরনো স্মৃতি ফিরে আসে। এভাবেই সায়েম হারিয়ে গিয়েছিল। 3 দিন, 7 দিন, 15 দিন। অনন্যা আবার সেই পুরনো ডায়েরিতে ফিরে যায়, লিখে, তুমি কি জানো, আমি আবার ভয় পেতে শিখেছি। আমি ভাবছিলাম তুমি আলাদা, হয়তো তুমি ছিলেও, কিন্তু বৃষ্টির মতোই তুমিও চুপ করে ঝরে পড়লে। ঠিক 21 দিন পর অনন্যার জন্মদিনে কফি শপে আসে একটা প্যাকেট। ভেতরে একটা ডায়েরি আর একটা চিঠি। অনন্যা, আমি জানি আমি কিছু না বলেই চলে গেছি। বাবার স্ট্রোক হয়েছে, খুলনায় ছুটে যেতে হয়েছিল। মেসেজ করার মতো সময় পাইনি। তবে আমি প্রতিদিন তোমার সেই টেবিলে তোমার জন্য লিখেছি। এই ডায়েরিটা তোমার জন্য। অপরূপ। অনন্যার চোখে জল। সেই দিনই অপরূপ ফিরে আসে। কোনো নাটকীয়তা নয়, শুধু অনন্যার পাশে গিয়ে বসে। আমাকে ক্ষমা করবে? অনন্যা হাত বাড়িয়ে দেয়। তুমি বৃষ্টি, আমি জানি তুমি আবার আসবে। তারপর থেকে প্রতিটা বৃষ্টির দিনে তারা মিলে নতুন গল্প লেখে, একসাথে কবিতা লেখে, অপরূপ ছবি আঁকে, অনন্যা শব্দ খোঁজে। তাদের বিয়েটা হয় এক বর্ষার দিনে। অনুষ্ঠানে ছাতা নিয়ে অতিথিরা আসে, আর সবাই হাসে। এই দম্পতির ভালোবাসা তো আসলেই বৃষ্টির মতো। বিয়ের দিন অনন্যা বলে, আজ আমার ডায়েরির শেষ পৃষ্ঠা পূর্ণ হলো। নতুন একটা খাতা খুলছি। তোমার নাম দিয়ে শুরু হবে, আমার ভালোবাসা দিয়ে শেষ। সব ভালোবাসার ঋতু থাকে, কিন্তু যাদের হৃদয় বৃষ্টি তাদের ভালোবাসা কোনো ঋতু মানে না। সারা বছরই ঝরে পড়ে, নীরবে, গভীরভাবে। তোমার জীবনেও কি এমন কেউ আছে? থাকলে কমেন্টে জানাও। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।